আসসালামু আলাইকুম। আজ তৈরি করব তিতা ছাড়া করলা ভাজি। এর জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল। তিতা ছাড়া বলেছি এই কারণে যে করলা ভাজি করলে এমনিতে একটু তিতা লাগে। আমি যে পদ্ধতিতে করলাটা তৈরি করি এই পদ্ধতিতে করলা একটু তিতা লাগে না। পদ্ধতিটা হলো অনেকেই করলা কেটে তারপরে লবণ দিয়ে চটকে মেখে নেয়। এতে আমার কাছে তিতা মনে হয় যে কম হয় না। আমি লবণ পানিতে করলাটা কেটে একটু ভিজিয়ে রাখি। খানিকক্ষণ যদি লবণ পানিতে করলাটা ভিজিয়ে রাখা যায়, কোনোভাবে মাখাতে হবে না, কিচ্ছু না, করলা একদমই তিতা লাগবে না। আমি করলাটা কেটে 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেখুন করলাটা আমি যেভাবে কেটেছি আলুওটা ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এখানে একটু আলু দিলে তিতার পরিমাণটা আরও কমে যায়। আর এইভাবে যদি ভিজিয়ে রাখা যায় 10 থেকে 15 মিনিট তাহলে আর একটু তিতা লাগে না। করলার মধ্যে এবার দিয়ে দিব একটু লবণ এবং হলুদের গুঁড়া। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি লবণ পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম। ওই পানি থেকে আর ধোয়া যাবে না, শুধু পানিটা ছেঁকে নিতে হবে। তাহলে করলাটা আর একটু তিতা লাগবে না, খুবই সুন্দর ভাজা হবে। দেখুন আমি কিচ্ছু না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়টা যখন চলে আসবে ঠিক সেই সময়, যখন করলাটা পুরোপুরি সিদ্ধ হবে না কিন্তু যখন 80% মতো সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় এখানে আমি অ্যাড করব চিংড়ি মাছ। আমি এখানে বেশ বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট চিংড়িও দিতে পারেন। ২টা দিয়েই করলাটা আসলে খুবই মজা হয়। আর এই করলাটার বাড়তি স্বাদটা এনে দেয় এই চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেকোনো তরকারিতে দিলেই তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তবে করলার সাথে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সত্যিই অতুলনীয় স্বাদের হয়। এখানে দিয়েছি আমি ১০-১২টা কাঁচামরিচ এবং এখানে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। করলাতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এর স্বাদটাই খুব ভালো আসে। পেঁয়াজটা সবসময় করলাতে একটু বেশিই লাগে। এখানে দেখুন আমি ১ কাপের বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং এটা এই পর্যায়ে আসা পর্যন্ত খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এই গরমে করলা সত্যি খুব উপাদেয় খাবার, শরীরের জন্য এটা খুবই উপকারী। এটা আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে খেয়ে থাকি। আজ আমি ভাজিটা দেখালাম। এভাবে ভাজি করলে করলা সত্যি একটুও তিতা লাগবে না। যদি বেশি না ২০ মিনিট মতো করলাটা লবণ পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে আর কখনোই কোনো তিতা লাগে না। আশা করি আমার আজকের করলা ভাজির পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।